99.99% পাওয়ার চান্স সব দিকে রয়েছে টু উইভ ফর দি সেভ দ্য স্যাড স্টোরি অফ গাই ভিজারি। লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, এটা ভালোভাবে তোমরা করে রাখবে। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান এন্ড্রিউজের লেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়টিক পোয়েম, সেটা হচ্ছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এবং এই পার্টিকুলার কবিতা থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি কি বলবো, কবিতা থেকে কোন কোন লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 99.99% পাওয়ার চান্স সব দিকে রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমি বলবো। তাই এক সেকেন্ডও তোমার কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটা স্কিপ করলে হবে তো ওই লাইনটা মিস হয়ে যেতে পারে তোমার। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। হেনরি লুইস ভিভিয়ান এন্ড্রিউজের লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। তো সবার আগে আমাদের জানতে হবে যে হেনরি লুইস ভিভিয়ান এন্ড্রিউজ কে ছিলেন। দেখো, হেনরি লুইস ভিভিয়ান এন্ড্রিউজ ছিলেন একজন, বলতে পারো হচ্ছে আমাদের ইন্ডিয়ান একজন, বলতে পারো এডুকেটর, পোয়েট ছিলেন উনি। এবং তার সাথে উনি আমাদের ইয়ং বেঙ্গল যে মুভমেন্ট, সেই ইয়ং বেঙ্গল মুভমেন্টকেও উনি কি করছে, ইগনাইটেড করেছিলেন। এবং যার ফলে ওনার অনুপ্রেরণা এবং ওনার অ্যাকচুয়ালি বলতে পারো সহায়তায় আমরা কি করতে পারছি, আমাদের ভারতবর্ষকে এক নতুন জায়গায় নিয়ে যেতে পারছি। এবং ওনার এই যে কবিতাটা রয়েছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই কবিতাটা পাবলিশ হয় 1828-এ। এবং এই কবিতাটার মধ্যে যেটা আমাদেরকে হেনরি লুইস ভিভিয়ান দেখাবেন, যে যখন ব্রিটিশরা আমাদের ভারতকে রুল করছিল, অর্থাৎ যখন আমাদের ভারত পরাধীন ছিল, তখন বলছে যে যেই ভারতকে আমরা দেবী বলে, গডেস বলে বা ডেইটি বলে আমরা পূজা অর্চনা করতাম, আমরা সব আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সমৃদ্ধশালী আমাদের ইন্ডিয়া ছিল সব দিক থেকে, আমাদের বলতে পারো হচ্ছে কালচারাল দিক থেকে, তারপর ধরো এগ্রিকালচারাল দিক থেকে, তারপর লিটারেচার, তারপর ফিলোসফিক্যাল, সবকিছু সায়েন্টিফিক্যাল, সবকিছু দিক থেকে ইন্ডিয়াতে সবকিছুরই বলতে পারো ফ্লারিশমেন্ট আমরা দেখেছিলাম। আর বলছে সেই ইন্ডিয়া এখন ব্রিটিশদের আন্ডারে, এবং সেই ইন্ডিয়াকে উনি আবার পরবর্তীকালে ইগলের সাথে তুলনা করছেন। আমরা দেখতে পাবো ইগল হচ্ছে পাখিদের মোনার বা পাখিদের রাজা আমরা বলতে পারি। তো বলছে সেই ইগলের ডানা চেইন দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে, এবং বলছে সেই অ্যাকচুয়ালি ইগলটা মাটিতে ধুলোয় পড়ে আছে। তো বলছে যে আমার এই সকল ইয়ং জেনারেশনের মানুষেরা, তোমাদেরকে সবার উদ্দেশ্যে বলছি, তোমরা জেগে ওঠো, তোমরাই পারবে এই পরাধীন ভারতকে স্বাধীন করতে, আবার আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে। তাই জন্য উনি অতীতের সেই স্মরণীয় দিনগুলোকে, অতীতের সেই প্রাউডফুল মেমোরেবল উনি অ্যাকচুয়ালি মুভমেন্টস গুলোকে আমাদের কাছে নিয়ে আসবেন। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আর দেরি না করে আজকে কবিতা হেনরি লুইস ভিভিয়ান এন্ড্রিউজের লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এবং দেখো, আমরা দেখবে যখনই কাউকে কবিতা লিখি বা যখনই কাউকে আমরা চিঠি লিখি, তখন আমরা করি না টু দ্য হেডমাস্টার, টু দ্য প্রিন্সিপাল, তাই না? কারো প্রতি যখন অ্যাড্রেস করি, কাউকে যখন অ্যাড্রেস করি আমরা কোনো কিছু করি, তাই না? তেমনই ভাবে উনি এখানে এই পার্টিকুলার এই যে সনেট, এটা একটা পেট্রাকান সনেট মানে তোমরা জানো 14 লাইনের কবিতা, তোমরা সবাই জানো, তাই না? তো এই 14 লাইনের কবিতার মধ্যে দিয়ে উনি ইন্ডিয়াকে অ্যাড্রেস করছেন, এবং অ্যাড্রেস করে বলছেন, টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, মাই নেটিভ ল্যান্ড। ওকে, চল তাহলে কবিতার মধ্যে আমরা যাই। দেখো, একদম কবিতার শুরুতেই আমাদের হেনরি লুইস ভিভিয়ান যে বলছেন মাই কান্ট্রি মানে আমার অ্যাকচুয়ালি দেশ ইন্ডিয়া। ইন্ডিয়াকে উনি ডেইটি বলে বা গডেস বলে তুলনা করছেন। ইন দাই ডেজ, দাই মানে ইয়োর, অর্থাৎ ইয়োর ডেজ মানে তোমার দিনগুলো, অফ গ্লোরিস পাস্ট, গ্লোরি মানে গৌরবময়, অতীতে গৌরবময় তোমার দিনগুলো। কতটা গৌরবময় ছিল বলো তোমার অতীতটা। বিউটিয়াস হ্যালো, বিউটিয়াস মানে একটা চার্মিং, একটা চমকপ্রদ, একটা চমৎকার হ্যালো বা একটা সার্কেল কি করছে, বা একটা বলতে পারো অরা বা একটা চক্র কি করছে, সার্কেল করছে, গোল গোল করে ঘুরছে। রাউন্ড দাই ব্রো, এবং তোমার ফোরহেডে বা তোমার কপালের চারপাশে ঘুরছে। অ্যান্ড ওরসিট, এবং তোমাকে পূজা করা হয়েছিল অ্যাজ আ ডিটি, একটা দেবী হিসেবে। thou wast, you were, অর্থাৎ thou wast মানে হচ্ছে actually you were, মানে you were actually তুমি একটা সময় ছিলে দেবী হিসেবে আমাদের কাছে। আর এখন ব্রিটিশরা সেই দেবীকে এরকম ভাবে actually অত্যাচার করছে। এখানে উনি বলছেন where is thy glory,
কোথায় তোমার সেই গৌরব, where the river is now, কোথায় তোমার সেই শ্রদ্ধা। এই লাইনটা ভালোভাবে করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এবং ওর আগের লাইনটা ভালোভাবে করে রাখবে যে ও সি অ্যাজ আ deity thou wast, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন, ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে, ভালোভাবে তোমরা কিন্তু এটা করে রাখবে। তারপরে কি বলছে দেখো, এরপর উনি ইন্ডিয়াকে একটা ইগলের সাথে তুলনা করছেন, ইগলের সাথে কি বলছে, দাই ইগল মানে তুমি হচ্ছে একটা ইগল, পিনিয়ন, পিনিয়ন মানে যার ডানা, অর্থাৎ ইগলের ডানা ইজ চেইন, সেটা বাঁধা রয়েছে, চেইন দিয়ে বাঁধা রয়েছে, ডাউন অ্যাট লাস্ট, এবং সেটা নিচে বাঁধা অবস্থায় রয়েছে। এন্ড গ্রোভেলিং, গ্রোভেলিং মানে হীনভাবে অনুনয় বিনয় করছে। ইন দা লোলি ডাস্ট আর দাও, আর মানে হচ্ছে আর ইউ, অর্থাৎ ধুলোর মধ্যে গড়াগড়ি খেতে খেতে আকুতি মিনতি করছে। দাই মিনস্ট্রেল, মিনস্ট্রেল মানে দেখবে আমরা যেমন সেই দেখবে হচ্ছে কিছু ওয়ান্ডারিং কিছু পোয়েটস বা মিউজিশিয়ান দেখি যারা দেখবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা গান করে বেড়ান, তাই না, কত ভালো লাগে আমাদের, তাই না। তো আমি বলছে দাই মিনস্ট্রেল মানে তোমার চারণভূমি বা তোমার কবিরা, হ্যাভ নো রিড, হ্যাভ মানে হ্যাজ, নো দেখবে কোন মালা গাঁথতে গেলে কি লাগে, ফুল লাগে আমাদের, আর যদি ফুলই না থাকে তাহলে মালা গাঁথতে পারবে, পারবে না। তুমি বলছে হ্যাজ নো রিড মানে বলছে সেই কবিদের কাছে কোনো ফুল বা কোনো মালা কিচ্ছু নেই। টু উইভ ফর দি, তোমার জন্য বুনবে তার জন্য কিচ্ছু নেই। আজ এত আগে কবিরা কত তোমার জন্য কবিতা গান কত কিছু লিখেছে, আর এখন এই ব্রিটিশের আন্ডারে তারা কিছুই করতে পারছে না। তারপর লাস্ট বলছে সেভ দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি, এবং সেভ মানে বাঁচাও মানে প্রোটেক্ট করো, দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি মানে তোমার এই দুর্দশাপূর্ণ কাহিনী থেকে বাঁচাও এই আমাদের ভারতবাসীকে, আমাদের ভারতকে বাঁচাও, সকল মানুষদেরকে উনি বলছেন, সকল রিডার্সদের অ্যাকচুয়ালি কে উনি বলছেন, রিডার্সদেরকে। তারপর দেখো লাস্ট 6 লাইন, তো ফার্স্ট 8 লাইন এটা কিন্তু আমাদের অক্টেভ, তোমরা জানো পেন্টাগন সনেটে জানো তোমরা, আর আমাদের লাস্ট যে 6 লাইন সেটা হচ্ছে আমাদের সেস্টে, তাই না। আর 9 নম্বর লাইনটা ভোল্টা, যেখানে আমরা শিফটিং দেখতে পাই, তাই না। এবার এই লাইনটা একটু ভালোভাবে তোমরা করে রাখবে যে হচ্ছে দাই মিনস্ট্রেল হ্যাথ নো রিড টু উইভ ফর দি, সেভ দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি, লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে। চলো তারপর নেক্সট, ওয়েল, ঠিক আছে, দেখো এটাই হচ্ছে আমাদের ভোল্টা, ওয়েল, ঠিক আছে। দেখো হঠাৎ করে কেন চেঞ্জ হলো, আগেটা উনি প্রশ্ন করছে, এখন আবার চেঞ্জ হলো, ওয়েল লেট মি ডাইভ ইনটু দ্য ডেপথস অফ টাইম, আমাকে এই অ্যাকচুয়ালি বলতে পারো এই ইতিহাসের জগতে, ভারতের ইতিহাসের জগতে আমাকে ডুব দিতে দাও, আমাকে গভীরে যেতে দাও। and bring এবং নিয়ে আসতে দাও from out the ages, এবং বছর বছর ধরে জিনিসগুলো আমাকে বছর এত অতীতে ইন্ডিয়া যে এত গৌরবময় কাজ করেছে সেই কাজগুলোকে ইতিহাসের পাতা থেকে বের করে নিয়ে আসতে দাও, এবং মানুষকে মনে করায় that have rolled, যেটা আমরা ইতিহাসের পাতায় দেখেছিলাম। a few small fragments, এবং ছোট্ট ছোট্ট স্মল ফ্র্যাগমেন্টস গুলো, ছোট ছোট উপাদান অফ দিস রিক্স সাবলাইম, রিক্স মানে ধ্বংসভূত, সাবলাইম মানে মহিমান্বিত, মানে ব্রিটিশদের কাছে আমাদের ভারত, তারা একটা বলতে পারো ডমিনেট করছে আমাদের ভারতকে, তাই না। তো বলছে ভারতের ইতিহাসে যে গৌরবময় বলতে পারো দিনগুলো, সেই দিনগুলো তো একটা ধ্বংসস্তূপের মতো হয়ে রয়েছে, সেখান থেকে আমাকে অতীতটাকে নিয়ে আসতে দাও, সেখান থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে, গৌরবময় ঘটনাগুলোকে নিয়ে আসতে দাও, এবং যেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে গোটা ভারতবাসী আবার পুনরায় জেগে উঠবে। এবং বলছে হুইচ হিউম্যান আই, এবং যা মানুষের চোখ মে হয়তো নেভার মোর বিহোল্ড, আর কখনো দেখতে পাবে না। and let the garden of my labor be, এবং বলছে আমার শ্রমকে সফল হতে দাও, আমার শ্রমকে সফল জায়গায় নিয়ে যেতে দাও। এবং লাস্ট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা করে রাখবে, my fallen country, এবং আমার fallen পড়ে যাওয়া কান্ট্রি বা ড্রাউনিং কান্ট্রি, ডুবে যাওয়া কান্ট্রি, one kind wish for thee, এবং তার জন্য শেষ একটা সদয় শুভকামনা তোমরা সবাই করো। এইভাবে বলে উনি হেনরি লুইস ভিভিয়েন রিজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ওনার এই কবিতাটা শেষ করলেন, ঠিক আছে। তো এই হচ্ছে ওনার কবিতা, হেনরি লুইস ভিভিয়েন রিজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। কবিতা রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা বলতে পারো, আর এই লাইনগুলো কিন্তু ভালোভাবে তোমরা করে নাও, ঠিক আছে। আর তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এখানে দেখবে ডেসক্রিপশনে একটা নাম্বার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো বাই বাই।